খুবই ভালো ছিল, প্রত্যেকটা খাবার খুবই ভালো, ভীষণ ভালো। রসুলপুর বিএম হাই স্কুলের সামনে ক্লাসিক মোমো নামে আমি একটা ফুড স্টল চালাই। তো বন্ধুরা 2-3 দিনের জন্য দোকানটা বন্ধ ছিল, তো তারপরে আবার দোকানটা চালু করেছি রবিবার থেকে। তো যাই হোক, প্রতিদিনের মতো চলে গেছিলাম বাজার থেকে মাংসগুলো নিয়ে চলে এলাম। মাংসগুলো নিয়ে এসে এগুলো চিকেন লেগ পিস ভাপার জন্য যে মশলা দিয়ে ম্যারিনেট করতে হয় সেইগুলি এখানে করে ফেলছিলাম সকাল সকাল। তারপরে বসে পড়েছিলাম এদিকে মোমো বানাতে যেহেতু অনেকটা টাইম লাগে, তো তার উপর রবিবারে ছিল হচ্ছে মটন মোমো, সেইগুলো কিন্তু এই যে মটন মোমোগুলো বানাচ্ছিলাম। তারপরে যে চিকেন চিজ কুরকুরে মোমোর জন্য চিজগুলো ভেতরে ভরা হয় এবং মোমোগুলো রেডি করে নিচ্ছি। সব কিছু এদিকে মোমো টোমো রেডি করে তারপরে বসে পড়েছিলাম এদিকে চিকেন সাটে এবং চিকেন যে নাগেট তৈরি করছি নতুন আইটেম, তো সেইটা কিন্তু নিয়ে বসে পড়েছিলাম। তারপরে ছিল চিকেন কাবাবগুলো সেঁকে নিলাম, সেঁকে নিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম দোকানে। আজকের তো দোকানটা খুলতে না খুলতে প্রচণ্ড ভিড় লেগে গেছিলো এবং প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি সব কাস্টমারদের রিভিউ নিতে পারি না। আর এইটা হচ্ছে আমার দোকানের মেনু কার্ড, কী কী খাবারগুলো পাওয়া যাবে একবার দেখে নাও। আর যেগুলো পাওয়া যাবে না সেগুলো আমি কালো স্টিকার দিয়ে একটু চিপকে রেখে দিয়েছি। তার উপর আমি আর একটা অফার রেখেছি যে কোনো ইন্ডিয়ান আরবি এলে তার জন্য যে কোনো একটা 1 প্লেট আইটেম কিন্তু ফ্রি পাবে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে এই ভাগ্নিরা চলে এসেছিলো, এরা কিন্তু এসে মোমো খেলো এবং প্রায় সব কিছু একটা একটা করে ট্রাই করলো। তো তাদের ওদের খুবই ভালো লেগেছে। প্রথমে তোমরা রিভিউটা নিশ্চয়ই শুনে থাকবে। কাস্টমারের যখন ভিড় কমে যায় তখনই আমার ভিডিও করার সময় হয়, তার আগে আর একটু হাত খালি পাই না যে আমি এসে একটু ভিডিও করব। তারপরে যারা বন্ধু আসে তাদের দিয়ে কোনো সময় ভিডিও করে নিই এবং সব দিন তো আসে না। তো যাই হোক বন্ধুরা, লাস্টে ছিল কুরকুরে মোমো, সেটা দিয়ে তারপরে মালপত্র গুছিয়ে বাড়ি চলে এলাম।